যখন একটা পুকুরে একের পর এক বাচ্চা, বৃদ্ধ ও যুবকরা হারিয়ে যেতে থাকে। গল্প ভুতুরে পুকুর। সাথে আছি আমি কাজী মুগ্ধ মৌসুম। গল্পটি লিখেছেন মোহাম্মদ নিশাদ। নিশাদ ভাইয়ের ইউটিউব চ্যানেল কালো রাত 24 ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ওনার চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্প। সবাই দৌড়ে আসো, আজকেও পুকুরে একটা বাচ্চার লাশ ভেসে উঠেছে। একটা বৃদ্ধের চিৎকারে গ্রামের অনেকে দৌড়ে আসলেন পুকুরের কাছে। সেখানে এসে সবাই দেখেন সত্যি পুকুরের মাঝখানে একটা বাচ্চার লাশ ভেসে উঠেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই বাচ্চাটি আজ থেকে 7 দিন আগে এই পুকুরে ডুবে মারা গিয়েছিল। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, 7 দিন আগে মারা যাওয়া বাচ্চার লাশটি এতদিন কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। এই পুকুরটা সাধারণ কোনো পুকুর না, এটাকে এখন অনেকেই ভুতুরে পুকুর বলে চেনে। ভুতুরে নামটা কেন হলো শুরু থেকে বলি। কয়েক মাস আগের কথা। এই পুকুরটা অন্য সব পুকুরের মতো নর্মাল ছিল। সবাই গোসল করত, কাপড় ধুত। একদিন হয় কি, পুকুরে গোসল করতে নামে দুইটা 6-7 বছরের বাচ্চা দুটো গোসল করে নামার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। দুটো বাচ্চা এভাবে পানিতে ডুবে মারা যাবে, এটা গ্রামের অনেকেই মানতে না পেরে সবাই পুকুরে নেমে পড়ে আর ডুবে ডুবে বাচ্চা দুটোকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর যখন তাদের কোনো খোঁজ পাওয়া যায় না, তখন চিন্তা করেন পুকুরে জাল ফেলা হবে। যেই কথা সেই কাজ, কয়েকটা জাল এনে ফেলা হয় পুকুরে। কিন্তু এবারও বাচ্চা দুটোর কোনো খোঁজ পাওয়া যায় না। এমন অবস্থায় সেই বাচ্চা দুটোর পরিবার অনেক ভেঙে পড়ে। সবাই কান্নাকাটি শুরু করে। ফুটফুটে দুটো বাচ্চা এভাবে পুকুরে ডুবে মারা যাবে, বিষয়টা যেন মানাই যাচ্ছে না। ডুবে আর জাল ফেলে যখন বাচ্চা দুটোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন কয়েকজন মিলে চিন্তা করেন ডুবুরি নিয়ে আসবেন। তো কথা মতো কিছুক্ষণের মধ্যেই 2 জন ডুবুরিকে নিয়ে আসা হয়। ডুবুরে সেখানে এসে পুকুরে নেমে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজির পর সে ডুবুরি দুটো জানায়, এই পুকুরে কোনো ছেলে নেই। আমরা পুরো পুকুর খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কথাটা বলে ডুবুরি দুজনেই চলে যায়। নিজেরা ডুবে দেখা হলো, জাল ফেলা হলো, এমনকি ডুবুরি নিয়ে এসেও খোঁজা হলো, কিন্তু বাচ্চা দুটো কোথায়? বাচ্চা দুটোকে না পেয়ে গ্রামে নেমে আসে শোকের ছায়া। এদিকে বাচ্চা হারানো পরিবারের লোকেরা কেঁদেই চলেছে। এই দেখে সবাই মিলে চিন্তা করল, পুকুর সেচে সব পানি ফেলানো হবে। পুকুর সেচ করলে তো বাচ্চা দুটোকে পাওয়া যাবে। কথা মতো পুকুরে মেশিন সেট করা হয় আর পানি সেচ করার কাজ শুরু করা হয়। কিন্তু অবাক করা ঘটনা, পানি সেচ করা হচ্ছে ঠিকই, কিন্তু পুকুরে পানি একটুও কমছে না। এভাবে ঘন্টার পর ঘন্টা পানি সেচ করার পরও পুকুরের 1 ফোঁটা পানিও যখন কমছে না, তখন সবাই বুঝতে পারে এই পুকুরে কোনো সমস্যা আছে। সবাই বুঝতে পারেন পুকুরে ভুতুরে কিছু থাকায় এই বাচ্চা দুটোকে পাওয়া যাচ্ছে না। কোনো উপায়ে বাচ্চা দুটোর খোঁজ না পেয়ে সবাই হাল ছেড়ে দেন। এরপর থেকে সেই পুকুরকে সবাই ভুতুরে পুকুর বলে ডাকতে থাকে। এর মাঝে কেটে যায় 7টা দিন। 7 দিন পর ওই বাচ্চা দুটো লাশ পুকুরের উপরে ভেসে ওঠে। বাচ্চা দুটো লাশ পাওয়ায় গ্রামে নেমে আসে শোকের ছায়া। এরপর থেকে অনেকেই পুকুরটিকে এড়িয়ে চলত। মাঝে মধ্যে কেউ সাহস করে পুকুরে গোসল করতে নামলেই তাকে আর খুঁজে পাওয়া যেত না। কয়েকদিন পর পাওয়া যেত তার মৃত লাশ। এরকম করে সে পুকুরে পড়ে মারা গেছে অনেক বাচ্চা, যুবক ছেলে, এমনকি বৃদ্ধ লোকও। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, পুকুরে কেউ মারা গেলে তাকে খুঁজে পাওয়া যায় না কেন? আর সেই পুকুরে কয়েকদিন পর তার লাশই বা ভেসে ওঠে কেন? শুনুন তাহলে। একবার সেই গ্রামের মেম্বারের বাড়িতে ঘুরতে আসে মেম্বারের ছেলের শহরে একটা বন্ধু। ছেলেটা শহরের হওয়ায় ভূত প্রেত এগুলো একদমই বিশ্বাস করত না। মেম্বারের ছেলে ওর শহরের বন্ধুকে অনেক না করার পর ছেলেটা কোনো কথা না শুনে নেমে পড়ে সেই ভুতুরে পুকুরে। পুকুরে নেমে গোসল করার এক সময় হঠাৎ করে ছেলেটা পানিতে ডুবে যায়। মনে হলো পানির নিচ থেকে কেউ হ্যাঁচকা টান দিয়ে পানির নিচে টেনে নিয়ে গেছে। এই দৃশ্য আবার পুকুরের ওপর থেকে মেম্বারের ছেলে দেখে চিৎকার করতে থাকে। মেম্বারের ছেলের চিৎকারে আশেপাশে অনেক দৌড়ে আসে আর সব ঘটনা শোনে। মেম্বারের ছেলের মুখে ঘটনা শুনে সবাই বলতে থাকে, হায় হায়, তুমি জানো না এটা ভুতুরে পুকুর? এখানে কেউ গোসল করতে নামলে তাকে ফিরে পাওয়া যায় না। সবার কথায় মেম্বারের ছেলে বলে, আমি তো ওকে অনেকবার মানা করেছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনল না। এদিকে আস্তে আস্তে ব্যাপারটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। মেম্বার সাহেবের কানেও খবরটা যায়। মেম্বার এই খবর শোনার সাথে সাথে সেই পুকুর পাড়ে এসে উপস্থিত হন। ব্যাপারটা কেমন হয়ে গেল? শহর থেকে একটা ছেলে ঘুরতে আসছে, এখন সেই ছেলেকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তার মা বাবাকে কি জবাব দেব? কথাটা বলে মেম্বার তার কর্মীদের হুকুম করে, এই যাও, জাল নিয়ে আসো, ডুবুরিকে খবর দাও।
মেম্বার সাহেবের এমন কথায় গ্রামের অনেকে মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, ডুবুরি ডেকে কোনো লাভ নেই, জাল ফেলেও কোনো লাভ হবে না, আসল ব্যাপার অন্য কোথাও। এই বলে সবাই মেম্বার সাহেবকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন। মেম্বার সাহেব যে এই বিষয়টা একদমই জানতো না তা কিন্তু না, একটু একটু জানত। যাই হোক, তাহলে উপায়? মেম্বার সাহেবকে চিন্তিত দেখে অনেকেই বললেন, মেম্বার সাহেব, আপনি বরং কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসেন, কারণ এখানে ভুতুরে কোনো ব্যাপার আছে। সবার কথায় মেম্বার আর কথা না বাড়িয়ে কয়েকজনকে বললেন একজন কবিরাজ নিয়ে আসতে। মেম্বারের কথায় কয়েকজন গিয়ে বেশ কিছুক্ষণ পর একজন কবিরাজকে ডেকে নিয়ে আসলেন। কবিরাজ সেখানে এসে পুকুরের চারিদিকে ঘুরে পুকুরের মাঝখানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে মেম্বার সাহেবকে বললেন, মেম্বার সাহেব, এখানে তো ভয়ঙ্কর কিছুর উপস্থিতি টের পাচ্ছি। সত্যি বলতে আমি এই কাজ করতে পারবো না, আপনারা অন্য কাউকে নিয়ে আসুন। এই কথাটা বলে সেই কবিরাজ চলে যান। কবিরাজ চলে যাবার পর সবাই ভাবতে থাকেন, আসলেই পুকুরে ভয়ঙ্কর ভুতুরে কিছু আছে। কবিরাজ তো চলে গেল, এখন উপায়? এদিকে কবিরাজ চলে যাওয়ায় মেম্বার হতাশ হয়ে বসে রইলেন। মেম্বারের এমন অবস্থা দেখে গ্রামের এক মুরব্বী বললেন, মেম্বার সাহেব, আমার জানা এক হুজুরের খোঁজ আছে। উনি একজন পীর, তিনি খুব ধার্মিক মানুষ। উনি সাধারণত কোথাও যেতে চান না, ওনার বাসা অনেক দূরে। আমার মনে হয় ওনাকে নিয়ে আসতে পারলে সমস্যা সমাধান হবে। লোকটার কথায় মেম্বার চিন্তা করলেন উনি নিজে যাবেন সে বড় পীর সাহেবকে নিয়ে আসতে। যেই কথা সেই কাজ। মেম্বার কয়েকজনকে সাথে করে নিয়ে রওনা করেন সেই পীর সাহেবের উদ্দেশ্যে। এভাবে কেটে যায় একটা দিন। একদিন পর মেম্বার ওই পীর সাহেবের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে অনেক অনুরোধ বিনোরোধ করে গ্রামে নিয়ে আসেন। গ্রামে বড় পীর সাহেব আসছেন, এটা দেখতে গ্রামের সবাই পুকুর পাড়ের চারিদিকে ঘিরে ধরেছে। কি হয় একটা টান টান উত্তেজনা। যাই হোক, সেই পীর সাহেব পুকুর পাড়ে এসে মেম্বার সাহেবকে বললেন, মেম্বার সাহেব, আমাকে একটা কলাপাতা এনে দেন তো। পীর সাহেবের কথা মতো ওনাকে একটা কলাপাতা এনে দেয়া হয়। কলাপাতা ওনাকে দেওয়ার পর সবাই দেখতে থাকেন হুজুর বিড়বিড় করে কি জানি পড়তে থাকেন, আর গ্লাসের মধ্যে থাকা পানি ওই কলাপাতার উপরে ছিটিয়ে দেন। এভাবে 2-3 মিনিট চলার পর পীর সাহেব মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, আমাকে এই পুকুরে নামতে হবে। আমি সব ঘটনা আপনাদের পরে খুলে বলছি। আপনারা শুধু এটা জেনে রাখুন, গতকাল এই পুকুরে ডুবে যাওয়া ছেলেটি মারা যায়নি, বেঁচে আছে। ছেলেটি বেঁচে আছে কথাটা শুনে সেখানে থাকা শত শত মানুষ সবাই অবাক। একদিন আগে পানিতে ডুবে যাওয়া ছেলেটি বেঁচে থাকে কিভাবে? এদিকে পীর সাহেব মেম্বারকে বলেন, মেম্বার সাহেব, মোটা শক্ত একটা রশির ব্যবস্থা করুন। ওনার কথায় মেম্বার সাহেব দ্রুত মোটা শক্ত বড় দেখে একটা রশির ব্যবস্থা করল। রশি এনে পীর সাহেবকে দেয়া হয়। রশিটা নিয়ে পীর সাহেব রশির একটা দিক ওনার কোমরে শক্ত করে বেঁধে ফেলেন, আর রশির অন্য দিক কয়েকজনকে ধরে থাকতে বলেন। পীর সাহেব কোমরে রশি বেঁধে মেম্বার সহ আশেপাশে সবাইকে বলে, সবাই শোনেন, আমি এখন পুকুরে নামব। নেমে পুকুরের মাঝখানে একটা ডুব দিব। এই যে আমি ডুব দেব, এতে কেউ চিন্তা করবেন না। আমি যতক্ষণ না রশিটা টান দেব ততক্ষণ কেউ পুকুরে নামবেন না। আমি আমার কোমরে বাঁধা রশিটা টান দেবার সাথে সাথে আপনারা রশির আরেকটা মাথা ধরে টেনে আমাকে উপরে তুলবেন, ঠিক আছে? এই বলে বিসমিল্লাহ বলে সেই পীর সাহেব পুকুরের মাঝখানে গিয়ে একটা ডুব দেন। এদিকে পুকুরের চারিদিকে সবাই অবাক দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে থাকে। কি হয় এভাবে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চলে যায়। পীর সাহেবের কোনো খোঁজ পাওয়া যায় না। পীর সাহেবের এমন কাণ্ডে সবাই ভাবতে থাকে, পানির নিচে এতটা সময় ডুবে আছে কি করে? এভাবে প্রায় 30 মিনিট পর সবাই রশিতে টান অনুভব করেন। রশিতে টান অনুভব হবার সাথে সাথে সবাই রশিটা ধরে টানতে থাকে। টানতে টানতে একসময় পীর সাহেব পানির উপরে ভেসে উঠে সাথে নিয়ে আসে গতকাল পানিতে ডুবে যাওয়া সে ছেলেটাকে। পীর সাহেব ছেলেটাকে নিয়ে ভেসে ওঠায় কয়েকজন তাড়াহুড়ো করে পুকুরে নেমে পীর সাহেব ও ছেলেটাকে উপরে তুলে নিয়ে আসে। উপরে উঠে পীর সাহেব মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, ছেলেটা জ্ঞান হারানো অবস্থায় আছে, ওকে বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরান। পীর সাহেবের কথায় কয়েকজন ছেলেটাকে নিয়ে বাড়িতে চলে যান। এদিকে গ্রামের সবাই পীর সাহেবকে ঘিরে ধরে। তখন মেম্বার সাহেব পীর সাহেবকে প্রশ্ন করেন, পীর সাহেব, আপনি পুকুরে এতক্ষণ ডুবেছিলেন কিভাবে? আর ছেলেটাই বা কাল থেকে পুকুরে ডুবে থেকে বেঁচে আছে কিভাবে? ব্যাপারটা খুলে বলেন তো। তখন পীর সাহেব সব ঘটনা সবাইকে খুলে বলে। পীর সাহেব বলে, এই পুকুরে একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন তার পরিবারকে নিয়ে বসবাস করে। এর আগে এই পুকুরে গোসল করতে নেমে যারাই মারা গিয়েছিল সবাইকে এই জিনটাই মেরে ফেলত। মূলত এই পুকুরে গোসল করতে নামায় সে জিন ও তার পরিবারে ডিস্টার্ব হয়, তাই রেগে সে জিনটা পুকুরে নামার সবার ক্ষতি করে। এই পুকুরে কেউ হারিয়ে গেলে তাকে জাল ফেলে বা ডুবুরি দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কারণ জিনদের জগৎ অন্যরকম হয়। জিনটা এই পুকুরে বসবাস করে ঠিকই, কিন্তু কেউ দেখতে পাবে না। আমি আমার সাথে থাকা বন্ধু জিনের মাধ্যমে বিষয়টা জেনে পুকুরে নেমেছি।
আমি পুকুরে ডুব দিয়ে সেই জিনটার কাছে গিয়ে ওর সাথে কথা বলি। আমি জিনটার কাছে গিয়ে দেখি এই ছেলেটা জিনটার কাছে বন্দি। আমি ছেলেটাকে মুক্তি দেবার কথা বললে সেই জিনটা ছেলেটাকে ছাড়তে কোনোভাবে রাজি হয় না। জিনটা বলেছিল ছেলেটা পুকুরে নেমে গোসল করায় তাদের অনেক ডিস্টার্ব হয়, তাই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, ওকে মেরে ফেলবে। ছেলেটাকে মেরে ফেলবে শুনে আমি ওই জিনটাকে অনেক অনুরোধ করতে থাকি। আমাদের মাঝে অনেক কথা হয়, অনেক তর্কাতর্কি হয়। জিনটার সাথে অনেক তর্কাতর্কির এক পর্যায়ে সে জিনটা ছেলেটাকে একটা শর্তে ছেড়ে দিতে রাজি হয়। পীর সাহেবের মুখে কথাগুলো শুনে মেম্বার বলেন, কি শর্ত? তখন পীর সাহেব বলেন, এক দামে একটা কালো গরু ও একটা কালো খাসি ওকে দিতে হবে, এর বিনিময়ে ছেলেটাকে ছেড়ে দিবে। আমি এই শর্তে ছেলেটাকে নিয়ে আসছি। পীর সাহেবের কথাগুলো শুনে গ্রামের সবাই অবাক। এরকম ঘটনাও তাহলে ঘটে? এদিকে মেম্বার সাহেব পীর সাহেবকে বলেন, আমার ছেলের বন্ধুকে ফিরে পেয়েছি। ও মারা গেলে আমার মান সম্মান কমে যেত, ওর মা বাবার কাছে কোনো জবাব দিতে পারতাম না। আমি ওই জিনটার কথা মতো একটা গরু ও একটা ছাগল দিতে রাজি। বলুন কখন আর কবে দিতে হবে? মেম্বার সাহেবের কথায় পীর সাহেব বলেন, কাল রাত 12টার পর একটা কালো রঙের গরু আর একটা কালো খাসি এই পুকুর পাড়ে ছেড়ে দিয়ে যাবেন, এতেই হবে। আর হ্যাঁ, সবাই শোনেন, পারলে এই পুকুরটাকে সবাই ত্যাগ করেন, এখানে গোসল করায় কোনো দরকার নেই। কথাটা বলে সেই পীর সাহেব সেখান থেকে চলে যান। এরপর থেকে গ্রামের সবাই পুরোপুরিভাবে সেই পুকুরকে ত্যাগ করে। আজও পুকুরটা আছে, কিন্তু পরিত্যক্তভাবে। এটা একটা কাল্পনিক গল্প মাত্র। গল্পটা এমনভাবে লেখা, অনেকেই সত্যি ভাবতে পারেন। আজকের এপিসোডটা 2টা গল্প নিয়ে সাজানো। আপনাদের কোন গল্পটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার দ্বিতীয় গল্পে তথা শেষ গল্পে। কিরে সবুজ, রনি কোথায়? কালকে সারাদিন দেখলাম না, অসুস্থ হয়নি তো? আবার কল দিলাম তাও রিসিভ করলো না। আমার কথা শুনে সবুজ বলল, তা তো জানি না, ওই তো রনি আসছে। কিরে রনি, কাল কোথায় ছিলি? আড্ডা দিতে আসলি না? কাল সন্ধ্যায় পূর্বপাড়ার স্কুলে অনুষ্ঠান হয়েছিল। উফ, গানগুলো খুবই ভালো লাগছিল রে। তোর গার্লফ্রেন্ডকে তো দেখেছি ওখানে। সবুজের মুখে কথাগুলো শুনে রনি বলল, আমার গার্লফ্রেন্ড আবার কে? হারে সোনালি। গার্লফ্রেন্ড, ওটা তো মনে মনে ভালোবাসি। সোনালি তো এখনো জানেই না ওকে ভালোবাসি। ওদের কথা শুনে আমি বললাম, এই বাদ দে না এসব। এই রনি, কাল সারাদিন কোথায় ছিলি রে? আরে খালার বাসায় গিয়েছিলাম, খালাতো বোনের জন্মদিন, তাই কাল সারাদিন ওখানে ছিলাম। রাত 12টার পর বাসায় আসছি। ও ভালো, তা খালার বাসায় গিয়েছিলি কে কে? কে আবার? আমি একাই। আরে আর বলিস না, রাত বেশি হওয়ায় তো কোনো গাড়িই পেলাম না, তাই হেঁটে হেঁটেই চলে আসছি। 20 থেকে 25 মিনিটের রাস্তা, তা আবার এমন কি? এত রাতে ভয় করেনি তোর? কিসের ভয়? আমি হলাম এই গ্রামের 1 নাম্বার সাহসী মানুষ, বুঝলি তোরা? আসছে সাহসী মানুষটারে। ওই এত সাহস থাকলে রাত 12টার পর মায়াবী পুকুর পাড় থেকে একবার ঘুরে আয়, দেখি কত বড় সাহসী তুই। সবুজের মুখে কথাটা শুনে আমি বললাম, এই বাদ দে এসব, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রনি বলল, আরে থাম তো তুই। কিরে সবুজ, কি বললি? আবার বল, কোথায় যাব? মায়াবী পুকুর পাড়ে? কত বড় সাহস এবার প্রমাণ হবে। বাজি লাগবি? শোন রনি, মায়াবী পুকুর পাড়ে যে তেঁতুল গাছ আছে, সেই গাছ থেকে তেঁতুল পেরে যদি আনতে পারিস তাহলে তুই জিতে যাবি। যা খেতে যাবি তাই তোকে খাওয়াবো, কিন্তু শর্ত হলো একা যেতে হবে রাত 12টার পর। ঠিক আছে, আমি রাজি। তোদের এবার দেখিয়ে দেব আমি কতটা সাহসী। রনির মুখে কথাটা শুনে বললাম, এই রনি, জেনে শুনে এসব বাজি কেন নিলি বলতো? তুই জানিস না মায়াবী পুকুর সম্পর্কে? দেখ রনি, বাদ দে এসব, ওটা খুবই ভয়ানক জায়গা, ভয় পাবি। দূর, কিসের ভয়? কখনো দেখেছিস কাউকে ভয় পেতে? সবাই শুধু শুনেছে, কেউ ভয় পায়নি। বাপদাদার আমলে